আচ্ছা, সাথে যাই আমরা। এরপরগুলো একটু কঠিন। এই শীটটা আমি তোমাদের বলছি যে প্রথম দিকে সহজগুলো আমি দিছি, ইনক্লুড করছি, এরপরে আস্তে আস্তে যেগুলো একটু কঠিন ওগুলা ইনক্লুড করছি। এর পরবর্তী যে শীট পাবা সেটা হচ্ছে যে আরো একটু কঠিন গুলা, অর্থাৎ আমরা সহজ কঠিন সবগুলো একসাথে মিক্স করে রাখি নাই, যাতে করে তোমাদের প্রথম দিকে একটু ইজি লাগে। ঠিক আছে, চলো আমরা 7 নম্বরে যাই। তোমরা যারা নতুন তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবা, এরপরে যদি সমস্যা থাকে সেটা আমি বুঝাই দিব। The roads dash are beset with problems. সেট অর্থ কি বলতো? সেট অর্থ কোনো কিছু স্থাপন করা, তাই না? সেট অর্থ কি করা? স্থাপন করা বলে না? এখানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এখানে আসলে জর্জরিত এরকমই বোঝাচ্ছে। সেট মানে হচ্ছে কোনো কিছু সেট করা, আর বিসেট মানে কি? এটি ইতিমধ্যে সেট হয়ে আছে। ইতিমধ্যে কি হয়ে আছে? সেট হয়ে আছে। অর্থাৎ বাংলাদেশটা বিভিন্ন প্রবলেমে ইতিমধ্যে সেট হয়ে আছে। অর্থাৎ এটাকে বাংলা ভাষায় বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে অর্থ লেখা হয়, জর্জরিত লেখা হয়, এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়। অর্থাৎ জর্জরিত হয়ে আছে উইথ প্রবলেমস, অনেকগুলো প্রবলেম দ্বারা। আচ্ছা, এই নাম্বারে আমরা তাহলে কি দিতে পারি? ওরা বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইউজ করতে বলছে অ্যাডজেক্টিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে পোস্ট মডিফাই করতে। তাহলে নাউন আছেই একটা, কি আছে? দা রোডস, রোডস গুলো। এবার রোডস গুলোকে তোমরা প্রশ্ন করো যে কোথাকার রোডস গুলো, কেমন রোডস গুলো, কাদের রোড, প্রশ্ন করো, প্রশ্ন করো তো। তাহলে এটা কি আসতেছে? আমাদের রোডগুলো বা বাংলাদেশের রোডগুলো এরকম আসতেছে না? আচ্ছা, পৃথিবীর ম্যাক্সিমাম দেশে মানে আমাদের মতো এরকম রোড দেখো নাকি? রোডঘাট দেখো এভাবে, যেখানে মানে এই কি বলে কি করে রাখছে দেখছো না? মানে পানি উঠলে তো শেষ। আমি আজকে আসার সময়ও দেখতেছি যে কি আগ্রাবাদে পানি আর পানি, রিক্সাওয়ালা সুন্দর করে চালা আসছে, মানে লোকাল এরিয়াতে পানি নাই, মেইন আগ্রাবাদে পানি। অথচ আগ্রাবাদ হচ্ছে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা, আর চট্টগ্রাম হচ্ছে পুরো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। তাহলে বাণিজ্যিক রাজধানীর বাণিজ্যিক এলাকার কি অবস্থা দেখো। তাহলে এটা অন্য কোনো দেশ হবে? অন্য কোনো দেশ না, তাহলে অফ বাংলাদেশ। এটা কি হবে? অফ বাংলাদেশ, দ্য রোডস অফ বাংলাদেশ। হ্যাঁ, ফুল অফ ভেহিকলস না, আমরা হচ্ছে যে এটা বাংলাদেশেই দিব, বাংলাদেশের রোডগুলো। বাংলাদেশের রোডগুলো প্রবলেম দ্বারা জর্জরিত হয়ে আছে। ড্যাশ ড্রাইভিং ইজ ওয়ান অফ দ্যাম। তাহলে কেমন ড্রাইভিং, তাদের মধ্যে একটা প্রি মডিফাই দ্য নাউন, কেমন ড্রাইভিং। আসো, ঘুরতেছে যে, আচ্ছা আচ্ছা আসবে, হ্যাঁ চলে আসো। তাহলে কেমন ড্রাইভিং বলো তো? আসো, ওয়ালাইকুম সালাম। কেয়ারলেস, আরো কি কি হতে পারে? আরেকটা আছে কিন্তু মাথায়, তোমরা যেটা রোড অ্যাক্সিডেন্টে পড়ছিলা, কেয়ারলেস হইতে পারে। আরেকটা হচ্ছে যে রিকলেস বা রেকলেস যেটাকে বলি, অর্থাৎ যেটা মানে ইচ্ছা মতো চালায়, এটা অসতর্ক যে চালানো আর কি, দুঃসাহসী ভাবে যেটা চালায়। রেকলেস ড্রাইভিং অথবা কেয়ারলেস ড্রাইভিং ইজ ওয়ান অফ দেম, সেগুলোর মধ্যে একটা। শীট বের করো, 7 নম্বরে যাও। মোস্ট অফ দ্য ড্রাইভার্স, অধিকাংশ ড্রাইভার গুলো, আর নট ড্যাশ ট্রেন্ড। ওয়েল ট্রেন্ড নাকি? এখানে বলছে কিন্তু পার্টিসিপল ফ্রেজ। ও আচ্ছা, রাইট আসো। এই দেখো, এখানে কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য ওরা কি বলছে দেখো, ওরা বলে নাই যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এটা বলে নাই, বলছে পার্টিসিপলটাকে মডিফাই করো। তো অনেকে মনে করবে এখানে একটা পার্টিসিপল করতে বলছে, আসলে পার্টিসিপল করতে বলে নাই। এখানে দেখো ট্রেন্ড ওয়ার্ডটাই পার্টিসিপল হয়ে আছে, তাই না? এটা পাস্ট পার্টিসিপল ফর্ম না ট্রেন্ড ওয়ার্ডটা? শীট আনতে ভুলে গেছো? আছে শীট? আচ্ছা ঠিক আছে। তাহলে কেমন ট্রেন না, ওয়েলি ট্রেন না, অথবা প্রপারলি কি দিতে পারি আমরা? প্রপারলি ট্রেন না। হ্যাঁ, ওয়েল ট্রেন দিতে পারো, সমস্যা নেই। দে আর নট ওয়েল ট্রেন, ওয়েল এডুকেটেড, তারা ওয়েল এডুকেটেড না। দে ক্যান ড্যাশ পুট দেয়ার সিগনেচার অ্যান্ড রিড বাংলা। আচ্ছা, ধরো ক্যান পর্যন্ত যদি ধরি, যে দে ক্যান, তারা পারে, পুট দেয়ার সিগনেচার, তাদের সিগনেচার দিতে পারে, অ্যান্ড রিড বাংলা, এবং বাংলা পড়তে পারে। তাহলে এখানে তারা কি পারে না খুব কম পারে? এরকম খুব কম পারে না,
খুব কদাচিৎ তারা এটা করতে পারে, তাই না? তাহলে এটা কি হবে? হার্ডলি। গুড, হার্ডলি। হ্যাঁ, স্কার্সলি হবে, হ্যাঁ, রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, সেলডম সবগুলা হবে, যেগুলা দ্বারা কদাচিৎ বুঝায়। ঠিক আছে, এরপরে হচ্ছে দে আর ইনডিফারেন্ট টু ড্যাশ লাইফ। বলো। ও এটা একটা, এটাই আমি এখনই বলতাম, এটা নিচে দাগ দাও। এটা বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ চলে আসে। ইনডিফারেন্ট, ডিফারেন্ট মানে আলাদা, ইনডিফারেন্ট মানে একই হওয়ার কথা ছিল না, কিন্তু এটার অর্থ সম্পূর্ণ ভিন্ন, এজন্য এটা কঠিন করার জন্য আসে। লিখো ইনডিফারেন্ট টু অর্থ উদাসীন, উদাসীন থাকা মূলত। ইনডিফারেন্ট টু মানে উদাসীন থাকা। তাহলে দে আর ইনডিফারেন্ট টু, তারা উদাসীন থাকে। কি সম্পর্কে উদাসীন থাকে তারা? প্রশ্ন করো যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ বলছে, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে লাইফ, কেমন লাইফ, কাদের লাইফ সম্পর্কে, কেমন লাইফ সম্পর্কে, লাইফকে প্রশ্ন করো। আচ্ছা, যার যেটাতে মাথায় আসতেছে বলো, এই দিক থেকে বলো। দেয়ার হবে না, কিন্তু বলছে নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে যেটা নাউনের মতো দেখতে। পুয়ার আসছে ধরো মাথায়, ওকে পুয়ার। ইউজুয়ালি হবে না, এটা কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে ইউজ হয়। আমরা প্রশ্ন করছি কেমন লাইফ, মডার্ন মনে হচ্ছে না? মডার্ন আসছে, পুয়ার আসছে, ইউজুয়ালি আসছে, তারপর আর ডেইলি। আচ্ছা, তারপর আরবান। আচ্ছা, এটা ব্যাপারটা কিরকম দেখো, তারা আসলে তারা উদাসীন থাকে মূলত হিউম্যান লাইফ অথবা হচ্ছে পাবলিক লাইফ সম্পর্কে। পাবলিকের লাইফ অথবা এটা একটু কঠিন, ধরো আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি তো, পরেরগুলো একটু একটু কঠিন আসবে। হিউম্যান লাইফ সম্পর্কে তারা কি থাকে? উদাসীন থাকে। এই জন্য দেখো না, আমরা যখন ইমন এখান দিয়ে যখন পার হও, মানে ইয়াতে আর্টিলের সামনে নাই না, কোনো গাড়িওয়ালা কি দাঁড়ায়? হ্যাঁ, দৌড় দিতে হয় না সামনে দিয়ে, অথবা অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে হয়। তাইলে কি তারা কি আমাদের লাইফ নিয়ে কেয়ার করে? উদাসীন থাকে না? সমস্যা নেই, পড়ে গেলে পড়ে গেছে, এবার করে কি চালাই চলে যায়। আমাদের কি যে রাগ উঠে, বুঝছো? এরা উল্টা গরম হয়ে যায়। মানে বাংলাদেশিদের একটা নিয়ম আছে, কি নিয়ম জানো? ধরো তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় সামহাও ধরো হচ্ছে যে কাউকে ধরো কাদা মেরে দিছো, বা সামহাও তুমি একটা গর্তে এইভাবে পাড়া পড়ছে, কারো গায়ে কাদা পড়ছে ধরো, ঠিক আছে? এখন সে কিন্তু তোমাকে বকা দিবে, বা সে তোমার উপর গরম হবে, এটা স্বাভাবিক। তুমি তার উপর উল্টা গরম হয়ে যাবা, দেখবে সে যে পরিমাণ বকা দেওয়ার কথা তার থেকে একটু কম পরিমাণ দিবে। তো এই জন্য কি করে, প্রথমেই নিজের থেকে জানে ভুল করছে, তারপরে ঝগড়া লাগাই দেয়, টেকনিক এটা। আচ্ছা, তারপর বলছে যে they do not realize, তারা রিয়েলাইজ করে না that যে life is dash valuable than time, লাইফ টাইমের থেকেও কি ভ্যালুয়েবল। এখানে দেখো বলছে একটা ডিটারমিনার ইউজ করার জন্য। কি ইউজ করার? ডিটারমিনার। ডিটারমিনার কিন্তু আমরা লিখছিলাম নোটের মধ্যে, দেখো হলো, দেখো ডিটারমিনারের মধ্যে কি কি বসে। ডিটারমিনার বললে বলছিলাম প্রথমত আমরা আর্টিকেলের কথা চিন্তা করব, ঠিক আছে? কিসের কথা চিন্তা করব? আর্টিকেলের কথা। এরপরে ডেমনস্ট্রেটিভ, এরপর ডেমনস্ট্রেটিভ দিয়েও যদি না হয়, ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোস, এই চারটা। আর আর্টিকেল তো আমরা জানি, তাই না? আর্টিকেল তো সবাই জানি। আর এই দুটো দিয়ে যদি না হয়, তাহলে আমরা কিসে যাব? অ্যাডজেক্টিভে যাব। তাহলে এখানে দেখো যে কেমন ভ্যালুয়েবল, যদি এখানে মোস্ট, এখানে যদি মানে মোস্ট থাকতো তাহলে আমরা একটা দাগটা এনে দিতে পারতাম, তাই না? বাট এখানে জাস্ট ভ্যালুয়েবল আছে, তাহলে এখানে আমরা আর্টিকেল ইউজ করতে পারতেছি না, দা ইউজ করতে পারতেছি, এই ইউজ করতে পারতেছি না, পারতেছি না। তারপরে দেখো দেনটা লিখে ঝামেলা করে দিচ্ছে। দেন কখন থাকে? যখন তুলনা করা হয়, তাই না? তাহলে আমরা এখানে মোরই আনতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ইউজ হবে এখানে, মোর ভ্যালুয়েবল। দেন লাইফ, ভ্যারি হবে না, ডিটারমিনার যদি ইউজ হইতে পারে, বাট হবে না এখানে। একটা বিষয় দেখো, দেন কিন্তু দুইটা, তাই না? একটা টিএইচ এ এন আর একটা কি টিএইচ এন। এই দেন মানে কি? এই দেন মানে হচ্ছে তখন, কিন্তু মনে রাখবা। আর এই দেন মানে হচ্ছে পরে বা তুলনা বুঝাইতে এটা ইউজ করা হয়, এটা এই দেন টিএইচ এ এন, আর এটা হচ্ছে তখন, ঠিক আছে?
এ এবং ই এর মধ্যে অনেক কিছু পার্থক্য হয়ে যায় এ এবং ই এর মধ্যে। যেমন দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস কোনটা রাইট দেখি বলো, মন্তব্য দাও, বলো বলো কি মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে কোনটা রাইট? শিওর? আচ্ছা ওইটা 2 নাম্বারটা রাইট। দুইটাই পাশের জন প্রথমটা। এই যে আমি চাই যে তোমরা মুক্তভাবে কি করো, মতামত দাও, ঠিক আছে? দুইটা আমার যদি মনে হয় যে কোনোটা রাইট না, বলো আমার কোনোটাই রাইট মনে হচ্ছে না। আসলে দুইটাই রাইট, দুইটাই রাইট। একটা হচ্ছে গিয়ে নাউন আর একটা হচ্ছে ভার্ব। একটা কি ওইটার মতো যে এফেক্ট আর কিসের মতো, এফেক্ট আর ইফেক্টের মতো। এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো আমরা পরে জানবো, ধীরে ধীরে জানবো। প্রথম দিকে একটু মানে রেগুলার করায় থাকবো, এরপরে মাঝে মাঝে আমরা অ্যাডমিশনের বিভিন্ন বিষয় ইন করাই দিব। মানে আমি অ্যাডমিশনের টপিকগুলো কি করব, একটু একটু করে ভেতরে ঢুকাই দিব। পয়জন আর কি, অ্যাডমিশনের পয়জন, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে বলতেছে দে ড্রাইভ ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্ব কোনটা? ড্রাইভটা। তাহলে কিভাবে ড্রাইভ করে? এটাও কিন্তু সেম, তাই না? কেয়ারলেসলি তারা ড্রাইভ করে, আনকনসিয়াসলি ড্রাইভ করে। এটা যেহেতু পরবর্তীতে বলছে তাহলে আমি কেয়ারলেসলি দিলাম। দে ডু ড্যাশ দ্য ড্রাইভ, দে ডু ড্যাশ ড্রাইভ কনসিয়াসলি, ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব একটা ইয়া করতে বলছে। তারা কি কনসিয়াসলি ড্রাইভ করে না করে না, বা খুব কদাচিৎ করে? এখানেও সেম কি হবে, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি বা সেলডম এগুলো হবে, তাই না? খুব কদাচিৎ করে। দে হার্ডলি ড্রাইভ কনসিয়াসলি। ইভেন এমনকি দে দ্যামসেলভস, তারা নিজেরা, দ্যামসেলভস এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা জানছিলাম, তাই না? দ্যামসেলভস মানে কি নিজেরা নিজেরা বা নিজেদের। দে দ্যামসেলভস, তারা নিজেদের প্রতিও আর নট কনসিয়াস, কনসিয়াস থাকে না। কনসিয়াসের পরে অফ আছে, তাই না? কনসিয়াসের পরে সবসময় কি বসে, অফ বসে, মনে রাখবা। কনসিয়াসের পরে অফ বসে। তারপরে হচ্ছে যে কনসিয়াসের পরে অফ বসে, তারপর হচ্ছে কি কেয়ারফুল, এটাও সতর্ক বুঝে, কেয়ারফুল তাও অফ। তারপর আরেকটা আমরা কি জানছি, অ্যাওয়ার, এই যে সতর্ক থাকা, অফ। দেখছো, সতর্ক থাকা হতে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, প্রিপোজিশন অফ বসে। এটা আমরা এগুলো মাথায় রাখবো। কারণ দেখা যাচ্ছে কি যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করি তখন মুখস্থ হয় না, কিন্তু পড়তে গিয়ে এভাবে যদি আমরা ছোট ছোট করে এভাবে পড়ে ফেলি তাহলে অনেক পড়া হয়ে যাবে। তারপরে বলছে তারা কনসিয়াস না অফ ড্যাশ ওন লাইফস। দেয়ার কেন পজিটিভ বলছে, কি বলছে, পজিটিভ বলছে। গ্রুপে কিন্তু একটা চার্ট দেওয়া আছে যেখানে ফর্ম সবগুলো আছে, পজিটিভ ফর্ম কোনগুলো, সাবজেক্টিভ ফর্ম কোনগুলো, অবজেক্টিভ ফর্ম কোনগুলো। দে ড্রাইভ ড্যাশ এন্ড ট্রাই টু ওভারটেক আদার্স। তারা ড্রাইভ করে, এখানে তুমি যদি কেয়ারলেসলি দাও তাহলে কিন্তু ভুল হবে। এখানে তোমাকে এর পরবর্তী অংশের সাথে মিলাই দিতে হবে। তাহলে কি কি আছে দেখো, তারা ড্রাইভ করে বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা হয়, বুঝছো? একটা অ্যাডভার্ব ফ্রেজ ইউজ করো টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে কিভাবে তারা ড্রাইভ করে, এন্ড ট্রাই টু ওভারটেক আদার্স, অন্যদেরকে ওভারটেক করার জন্য তারা কিভাবে ড্রাইভ করে দেখি বলো তো। ফাস্ট ড্রাইভ করে না তারা, এই জন্য, বা অ্যাগ্রেসিভলি, তাই না? এই যে দুইটা অ্যানসার হয়েছে, একটা হচ্ছে ফাস্ট ড্রাইভ করে, আর একটা হচ্ছে কি, হ্যাঁ রিকলেসলি হতে পারে, বাট রিকলেসলি থেকে এখানে দ্রুত অথবা অ্যাগ্রেসিভলি দুটো বেশি যাচ্ছে। কিন্তু এখন একটা ওয়ার্ড যখন আমরা দিব তখন এটা হচ্ছে অ্যাডভার্ব হবে। এটা কি হবে, অ্যাডভার্ব। কারণ আমরা ভার্বকে প্রশ্ন করে এটা দিচ্ছি, তাই না? ভার্বকে প্রশ্ন করে যে ওয়ার্ডগুলো পাবো সেটা অ্যাডভার্ব। কিন্তু ওরা বলছে কি একটা অ্যাডভার্ব ফ্রেজ দেওয়ার জন্য। ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে হচ্ছে গিয়ে যখন তুমি কোন একটা ওয়ার্ডের সাথে আরো একাধিক ওয়ার্ড যুক্ত করবা আগে অথবা পরে, তখন সেটা ফ্রেজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি কি ইউজ করতে পারো, ভেরি ফাস্ট অথবা ভেরি অ্যাগ্রেসিভলি ইউজ করতে পারো। বুঝতে পেরেছো? লিখো।
হ্যাঁ ভেরি ফাস্ট অথবা ভেরি অ্যাগ্রেসিভলি। ক্লিয়ার, বুঝছো? আই নাম্বারটা দেয়ার হবে, পজিটিভ যেহেতু বলছে দেয়ার হবে। এই ক্লিয়ার, এটা সবার কাছে, কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করো, যেটা ক্লিয়ার করবো ওটার মধ্যে থেকে কোনো কোয়েশ্চেন থাকলে করবো অবভিয়াসলি। এবার আমরা 8 নাম্বারে যাই। 8 নাম্বার কি করছিলাম? কই নাই না? ওকে, এটা একটু ইজি লাগবে। আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স, পয়জনাস, হার্মফুল, টক্সিক, সবগুলা রাইট। টক্সিক কিন্তু আমরা মানুষের ক্ষেত্রে ইউজ করি, তাই না? টক্সিক। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। হিউম্যান হেলথের জন্য কেমন ডেঞ্জারাস? এখানে বলে দিয়েছে ইন্টেন্সিফায়ার ইউজ করার জন্য। ভেরি হবে, ইন্টেন্সিফায়ার বললে ওই 3টা ওয়ার্ড থেকে হয়ে যাবে সবসময়। ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে? 3টা ওয়ার্ড ফর হিউম্যান হেলথ, হিউম্যান হেলথের জন্য। আচ্ছা, আমাদের যে ক্লাস নোটগুলো আছে ওগুলো আমি একটু পিডিএফ করে ফেলবো, ঠিক আছে? তাহলে ওই রেকর্ডের পাশাপাশি আমাদের ক্লাস নোটগুলো পিডিএফও থাকবে। এরপরে ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউব ওয়েল। ওয়েল মানে কি বলতো? ওয়েল মানে কি? ওয়েল মানে ভালো, আবার ওয়েল মানে কি? কুয়া। কুয়া বুঝাই না? হ্যাঁ। আর টিউব ওয়েল অর্থাৎ যে কুয়াটার উপরে কি আছে? টিউব আছে, এখান থেকে টিউব ওয়েল বলি আর কি আমরা। তো বলতেছে যে এটা পাওয়া যায় টিউবওয়েলের পানিতে। বলছে ইউজ আ ডেমনস্ট্রেটিভ, একটা ডেমনস্ট্রেটিভ ইউজ করার জন্য। ডেমনস্ট্রেটিভ মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? তাহলে কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করবা একটু বলো তো, চিন্তা করো তো। হ্যাঁ, দিস সাবস্টেন্স, এই উপাদানটা ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। কোয়ান্টিফায়ার বলছে না? কোয়ান্টিফায়ার, কোয়ান্টিটি হতো পরিমাণ, কোয়ান্টিফায়ার হতো পরিমাণবাচক যে শব্দ। তাহলে আমরা এখানে কি কতগুলা ভিলেজ? অনেক ভিলেজ আছে। ইন কোথায়? ইন ড্যাশ কান্ট্রি, কাদের কান্ট্রি? এখানে কি উগান্ডার কোনো কান্ট্রি, মানে অন্য কোনো কান্ট্রির কথা বলতেছে? আমাদের দেশের কথাই তো বলতেছে, তাহলে কি আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। আওয়ার কেন? কারণ পজিটিভ বলছে। পজিটিভ মানে কি? আমার, আমাদের, তার, তাদের, এই শব্দগুলো ইউজ করা হয়। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। আচ্ছা দেখো আগে ভেতরে কি লিখছি একটু দেখো। বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। হ্যাঁ, ভিলেজই হবে। তবে কিন্তু তোমরা একটু পড়বা, হ্যাঁ, ডিরেক্ট সিল মার্ক দিলে রুরালও হবে অথবা ভিলেজও হবে, ঠিক আছে? রুরাল অথবা ভিলেজ পিপল। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকে, আর সাফারিং ফ্রম। সাফারিং ফ্রম মানে কি? ভোগা, এটা তো আমরা জানি, তাই না? সবাই ভোগান্তিতে থাকে বা ভোগে। কিসে ভোগে? আর্সেনিক প্রবলেমে। দিস প্রবলেম, এই প্রবলেমটা ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল এটা পাওয়া যায়। তাইলে এখানে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব। ভার্ব কি এখানে বলো তো? ফাউন্ড না? হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না? তাহলে আমরা প্রশ্ন করব কিভাবে খুঁজে পাওয়া যায়, কেমন পরিমাণে খুঁজে পাওয়া যায়। তুমি বলতেছো কি? অফেনলি। অফেন অর্থ কি বলতো? প্রায়। অফেন অর্থ কি? তুমি বলতেছো অফেনলি। হ্যাঁ, ওকে। বাকিদের অ্যান্সার বলো। মোস্টলি, তারপর সামটাইমস, তারপর আরো বলো। রিয়ালি হবে না, নর্থ বেঙ্গল এটা প্রচুর পাওয়া যায়। তারপর আমরা মেইনলি বলতে পারি না, জেনারেলি বলতে পারি না। তো এখান থেকে ম্যাক্সিমাম ধরো আমরা ওপেনলি বলতে পারি ম্যাক্সিমাম অ্যানসার গুলো থেকে। কি বলছো? ইউজুয়ালি, সাধারণভাবে। জেনারেলি বলতে পারি, জেনারেলি, ইউজুয়ালি, মোস্টলি, মেইনলি, এগুলো আমরা বেশি ইউজ করব, ঠিক আছে? সামটাইমস না, এগুলো ইউজ করব। আর নর্থ বেঙ্গল মানে বুঝছো, অর্থাৎ এই বাংলাদেশের উত্তর সাইডে যেগুলো আছে, অর্থাৎ আমরা না, আমাদের এখানে ইয়ে আছে, সাগর টাগর আছে এদিকে, অর্থাৎ এই নর্থ বেঙ্গল এদিকে বেশি পাওয়া যায়। We should take proper measures, আমাদের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া। ড্যাশ বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলছে উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, এটা আমাকে বলো, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা যদি কিছু লিখতে বলে তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব বলো তো? আমি কিন্তু বলছিলাম বাংলাতে একটা কথা দিয়ে প্রশ্ন করবা, কি সেটা বলো?
একজনেরও মনে নাই? হ্যাঁ হ্যাঁ, কিভাবে বলে নাকি ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ বললে আমরা প্রশ্ন করবো এইভাবে, কি করতে, ওই গ্যাপের মধ্যে গ্যাপটার মধ্যে কি করতে দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? এটা মনে রাখবে। কেন কেন অ্যান্সার করার আগে একটু দেখো, টু অর্থ হচ্ছে বাংলাতে তে, টু মানে কি, আর টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ, ভার্ব মানে কোনো কিছু করা বোঝায়, তাহলে হচ্ছে যে করা বা তে অর্থাৎ করতে। তো এই জন্য আমরা কি করতে দিয়ে প্রশ্ন করব। দেখো আমরা কিভাবে প্রশ্নটা করব, আমাদের প্রপার মেজার নেওয়া উচিত কি করতে। এবার কিন্তু অ্যান্সার অনেকগুলো আসবে, টু সলভ দ্য প্রবলেম, তারপরে টু রিডিউস আর্সেনিক প্রবলেম, তারপরে টু প্রিভেন্ট আর্সেনিক প্রবলেম বা আর্সেনিককে প্রিভেন্ট করতে, টু কন্ট্রোল আর্সেনিক। বুঝছো তাহলে কিভাবে দিব? টু কন্ট্রোল দিলে হয়ে যেত, কিন্তু আমাদের কাছে ইনফিনিটিভ ফ্রেজ অর্থাৎ টু প্লাস ভার্বের পরে আরো একটা দুটো ওয়ার্ড অ্যাড করতে হবে। ওকে, এরপরে বলছে যে গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে, টু মেক দ্য টিউবওয়েলস গুলোকে হ্যাভিং আর্সেনিক, যেগুলোর মধ্যে আর্সেনিক আছে, ড্যাশ রেড কালার। আচ্ছা, গভর্নমেন্ট ইজ ট্রাইং, গভর্নমেন্ট চেষ্টা করছে, টু মার্ক চিহ্নিত করতে, দা টিউবওয়েল ওই টিউবওয়েল গুলোকে হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে আর্সেনিক আছে, ড্যাশ রেড কালার। এখানে বলছে ইউজ আ পার্টিসিপল, একটা পার্টিসিপল ইউজ করো। পার্টিসিপল মানে কি মনে আছে? পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। তাহলে একটা ভার্ব প্লাস আইএনজি এখানে চিন্তা করো, আমি তোমাদের চিন্তার জন্য ছেড়ে দিলাম। মার্ক কিন্তু বলে দিছে একবার, কি জানি বলছো ইউজিং বলছো না? হ্যাঁ হ্যাঁ, ইউজিং এ হবে আসলে, এখানে অন্য একটা রাইট হবে না, ইউজিং এ হবে। অর্থাৎ রেড কালার ইউজ করে গভর্নমেন্ট কি করে দিচ্ছে, মার্ক করে দিচ্ছে ওই টিউবওয়েল গুলোকে। তোমরা কখনো দেখেছো রেড কালার মার্ক করে দিতে? দেখো না, আমি দেখছি গ্রামে, তখন আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন এরকম আসতো, ওরা পরীক্ষা করতে, এরপরে রেড কালার দিয়ে, মানে প্রথমে পানি নিয়ে যেত স্যাম্পল, এরপর এইভাবে করে ইয়া দিয়ে দিত। কিন্তু পরবর্তী দেখলাম আরএফএল কোম্পানির সবগুলো এই টিউবওয়েল হচ্ছে লাল কালারের, ঠিক আছে? এখন গভর্নমেন্ট কেমনে লাল কালার দিয়ে ইয়া করবে, রেড দাগটা দিবে না, মানে গভর্নমেন্ট ধরো এই রুম, ধরো ওই রুমটাতে ধরো মাদক দ্রব্য আছে, তো গভর্নমেন্ট আসে কি করবে, এটারে ক্রস দিয়ে দিবে যে এই রুমে ঢোকা যাবে না। পারে, ওইটা সমস্যা নেই, বাট এটা গভর্নমেন্টের একটা পলিসি আর কি, যে এভাবেই করবে তারা। আচ্ছা, তারপরে পিপল শুড বি, মানে পলিসি বলতে কি, কিছু নিয়ম আছে না, ধরো কেউ মারা গেলে আমরা কি গোলাপ নিয়ে যাব, সাদা ফুল নিয়ে যাবো, তাই না? ঠিক আছে বিষয়। আবার ধরো কারো বিয়েতে কি আমরা সাদা ফুল নিয়ে যাব, তার মানে কি, তার এমনিতে এখন মডার্ন ভাবে দেয়, বাট কিছু কিছু দেশে তুমি এটা করতে পারবে না। সাদা ফুল হচ্ছে যে শোকের প্রতীক, কিন্তু আমরা এখন এখানে বাংলাদেশে করি আর কি, কিছু কিছু দেশের কালচারে সাদা ফুল হচ্ছে শোকের প্রতীক, বুঝছো? তো ওই দেশে তো তুমি নিয়ে যেতে পারবে না, বুঝি নাই? আমি বলছি কিছু কিছু দেশে, এই জন্য আমরা এখানে একটা প্যাসেজ পড়বো ফার্স্ট পেপারে একটা প্যাসেজ পড়বো বিভিন্ন দেশের কালচার সম্পর্কে, ওইখানে দেখবা এটা। আচ্ছা, তারপরে বলতেছে যে পিপল শুড বি, যেমন চায়নাতে তুমি এই যে চপস্টিক আছে না, চপস্টিক দিয়ে এরকম করে ইশারা করে এই ওইটা দাও, এইভাবে বলতে পারবে না। চপস্টিক দিয়ে খালি খাবা যে, এটা দিয়ে এমনি কারোর দিকে ইন্ডিকেট করা অভদ্রতা ওই চায়নাতে। তো এইটা এক দেশের একটা কালচার। তো বলতেছে যে পিপল শুড রিফ্রেন ফ্রম মানে বিরত থাকা, রিফ্রেন ফ্রম অর্থ কি, বিরত থাকা। ড্রিঙ্কিং ওয়াটার, লোকজনের উচিত বিরত থাকতে এই পানি পান করা থেকে, অফ ড্যাশ টিউবওয়েলস, আবারও বলছে ডেমনস্ট্রেট। তাইলে দিস দ্যাট দিস দোজ, তাই না? তাহলে এগুলো কোনগুলা? আমরা কি দিস টিউবওয়েলস বলবো না দোজ টিউবওয়েলস বলবো? দোজ টিউবওয়েলস, দোষই হবে এখানে। রিফ্রেন ফ্রম এর নিচে দাগ দাও, রিফ্রেন ফ্রম এর নিচে দাগ দিয়ে লিখো, রিফ্রেন ফ্রম অর্থ বিরত থাকা, তাই না? লিখো এটা, রিফ্রেন ফ্রম বিরত থাকা। এটার নিচে লিখো অ্যাবস্টেইন ফ্রম,
abstain from, ABSTRAIN, abstain from। তারপর লিখো keep away from, তারপর লিখো allow from, সব একই অর্থ। এই দেখো allow from, বিরত থাকা, সবগুলো অর্থ বিরত থাকা। একবার সবাই একসাথে পড়ি, হ্যাঁ, তাহলে গেঁথে যাবে, শুধু লিখার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রথমে ছিল কি রিফ্রেন ফ্রম, রিফ্রেন অর্থ কি বিরত থাকা। এরপরটা কি লিখছি অ্যাবস্টেইন ফ্রম, এরপরে কি লিখছি কিপ অ্যাওয়ে ফ্রম, এরপরটা কি লিখছি অ্যালাউ ফ্রম, সবগুলো অর্থ কি বিরত থাকা। ওকে, তারপরে বলছে যে আদারওয়াইজ, আচ্ছা আমরা তো এটা করেই ফেলছি, দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস। আর্সেনিকোসিস মানে হচ্ছে এটা আর্সেনিক প্রবলেমকে বোঝাচ্ছে আর কি। এবার আমরা 9 নম্বরে আসি। আজকে আমরা শীটটা শেষ করে ফেলবো। দোষ কেন হবে, এখানে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলছে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে যে প্রোনাউন গুলো আছে তার মধ্যে 4টা মেইন প্রোনাউন আছে। একটা হচ্ছে দিস আর হচ্ছে দ্যাট। একটা সিঙ্গুলার কিছুকে বোঝানোর জন্য আমরা দিস অথবা দ্যাট ইউজ করি, আর কাছে যেটা থাকবে সেটা দিস, যেটা চোখের সামনে থাকবে না সেটা দ্যাট। সেম ভাবে চোখের সামনে যদি একাধিক থাকে তখন আমরা দিস ইউজ করব, আর চোখের সামনে না থাকলে দোষ ইউজ করব। ওই জন্য আমরা দোষ ইউজ করেছি। অর্থাৎ আমরা ওই টিউবওয়েল গুলো ধরে একবার বলছে যেগুলা রেড কালার থাকে, আর আমরা ওই টিউবওয়েল গুলো থেকে খাবো না, অর্থাৎ ওগুলা থেকে দোষ। ঠিক আছে, এই জন্য আসি আমরা কাজীকে নিয়ে পড়বো। আমরা প্রাচীনকালে বা আমাদের বাংলাদেশে 2 ধরনের কাজী আছে। এক ধরনের কাজী হচ্ছে বিয়ে পড়ায়, আরেক ধরনের কাজী হচ্ছে তারা বিচার করে। ঠিক আছে, তো আমরা যে কাজী বংশ দেখি, আমি আগে ছোটবেলায় মনে করতাম, কারণ আমার সামনে কাজী থাকলে আমি বলতাম যে ওদের বংশে মনে হয় কি ওদের দাদা বা কেউ মনে বিয়ে টিয়ে পড়াইতো, মনে করতাম। কিন্তু পরে জানলাম যে কাজী মানে কি ওই যেটা বিচার করতো আর কি। এই কাজী কোন কাজী, এটা বিচার করতো যে ওই কাজী, কাজী বংশ। কাজী নজরুল ইসলাম মানে নজরুল ইসলাম ইজ কল্ড, এখানে প্যাসিভ সেন্স, কল অর্থ ডাকা বা বলা। হ্যাঁ না, নজরুল আসলে নজরুল ছিল হচ্ছে যে মানে ভবঘুরে টাইপসের, মানে ভাদেম্বা টাইপসের ছিল। মানে ভাদেম্বা মানে কিরকম, দেখো ভাদেম্বা না হলে তুমি আসলে ফেমাস হতে পারবা না। দেখো স্টেভ জবস সে কি করেছিল, সে তার ভাল লাগতেছে না, হুট করে চলে গেছে পড়াশোনা ছাইরা, ঢুকে গেছে আর্ট স্কুলে। আর্ট স্কুলে সে কি শিখবে, আর্ট আর্ট কি কাজে লাগে, আর্ট কি তারা টাকা দিবে, কিন্তু সে ঢুকে গেছে কি আর্ট স্কুলে। তো পরে অনেক পরে গিয়ে এটা কি করলো, এটা তার বেনিফিট দিল, তাই না? যখন সে নিজে নিজে এরপরে কিছু একটা ডিজাইন করতেছে, নিজে নিজে সব নিজের যখন আলাদা করে কিছু একটা করতেছে, তখন এবার সব ডিজাইনের মধ্যে তার আর্ট গুলো কাজে লাগতেছে। আইটি সেক্টরে তার আর্টটা কি পরিমাণ কাজে লাগতেছে আমরা এটা কেউ মানে মাথায় আনতে পারবো? ধরো তুমি আইটি সেক্টরে অনেক বড় কিছু হতে চাও, তাহলে তুমি কখনো চারুকলা থেকে অনার্স মাস্টার্স করবা বা মাস্টার্স করবা বা সাধারণত করবে না, কিন্তু এটা তোমার অনেক কাজে লাগতে পারে। তো এই জন্য অনেকে বলে যে জীবনে আমাদের সাথে যা ঘটে আমাদের একটু ওয়েট করা উচিত, দেখা যাবে এটা পরবর্তীতে কিছুর সাথে কানেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? তবে এখন তুমি যদি মনে করো যে আমি এই এসইতে খারাপ করলাম, এটা আমার কেমনে কানেক্ট হবে, এটা বুঝবা না, এটা আরো সময় লাগবে। আচ্ছা, ও আচ্ছা, ভবঘুরে কেন বললাম? এটা বললাম যে এই জন্য যে সে দেখো সে একবার মসজিদের ইমামতি করছে, তারপর মনে মুয়াজ্জিনও করছে, এরপরে সে আবার লেটো গানও গাইছে, লেটো গানের দলে ছিল, আবার চলে গেছে সেনাবাহিনীতে। ঠিক আছে, তারপরে আবার অভিনয় করছে লাইফে। ওর এখনো অভিনয় আছে, তো অভিনয় করছে, গান গাইছে, গান লিখছে, হ্যাঁ, নাটক, তারপর উপন্যাস, এরপর হচ্ছে ছোট গল্প, মানে কোনো কিছু বাদ রাখে নাই। তো এই জন্য হচ্ছে যে মানে বললাম আর কি যে বিভিন্ন কাজ করছে সে। আচ্ছা, হ্যাঁ, সে গজলও লিখছে, আবার হিন্দুদের শ্যামা সঙ্গীতও লিখছে, মানে সব লিখছে সে। আচ্ছা, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শৈলী অফ বাংলা লিটারেচার, মানে শৈলী বলা হয় তাকে বাংলা লিটারেচারে, বাংলা সাহিত্যে। হি ওয়াজ এ ড্যাশ পয়েট,
কেমন পয়েন্ট ছিল? কেমন পয়েন্ট ছিল? হ্যাঁ, ফেমাস দিতে পারো, রেবেল দিতে পারো, হ্যাঁ, ন্যাশনাল পয়েন্ট অথবা পপুলার পয়েন্ট, গ্রেট পয়েন্ট, সব দিতে পারো। মানে বাংলাদেশের আর কি, এটা জাতীয় কবি না, ওই হিসাবে আর কি। ওটা না, এখানে তো টেন্স আমরা দেখবো না, সে কেমন কবি ছিল, যা প্রশ্ন অ্যান্সার আসবে সব রাইট। তারপরে হি রোট, সে লিখেছিল, ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ বাংলা লিটারেচার, বাংলা লিটারেচারের সবগুলো ব্রাঞ্চে সে লিখেছিল। তাইলে আমরা এখানে বি নাম্বারে কি দিতে পারি দেখি, বলো। মশা দাও, এটা না, এটা এরসেল থেকে বেশি ভালো কাজ করবে। মশা জেসমিনের গন্ধ পছন্দ করে না, দাও মারো, এক কাজে দুই কাজ হয়ে যাবে। ওকে, তো তাহলে এটা আমরা কি দিতে পারি বলো তো? পোস্ট মডিফাই দিতে পারো। ভার্বকে প্রশ্ন করো, কিভাবে লিখেছিল, কখন লিখেছিল, কেমনে লিখছিল, প্রশ্ন করো। কেমনে লিখছিল, কখন লিখছিল, প্রশ্ন করো। হ্যাঁ, এন্ডলেসলি। আচ্ছা, আমরা কি এটা বলতে পারি না কন্টিনিউয়াসলি বলতে পারি না? সে কন্টিনিউয়াসলি লিখেছিল, তাই না? অর্থাৎ লাগাতার বা ধারাবাহিকভাবে লিখেছিল ইন এভরি ব্রাঞ্চ, অথবা অলমোস্ট লিখলেও হয়, বাট অলমোস্ট এখানে মানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, যখন ভার্বকে মডিফাই করতেছি, হ্যাঁ, মানে কিভাবে লিখেছিল, কখন লিখেছিল, তাই না, তখন কন্টিনিউয়াসলি ওয়ার্ডটা একটু বেশি যাচ্ছে, অথবা এন্ডলেসলি বিরামহীন ভাবে লিখেছিল, ইমপ্রেসিভলিও হয়, বাট এই দুটো একটু বেশি যাচ্ছে। ইন এভরি ব্রাঞ্চ অফ বাংলা লিটারেচার নজরুল ড্যাশ own the attention of everyone in his early childhood। নজরুল নিয়ে ওই কথাটা তোমরা জানো না? কাজী নজরুল তুমি কে কে জানো? তুমি করিয়াছো ভুল, শুনো না এটা কখনো? কাজী নজরুল তুমি করিয়াছো ভুল, দাড়ি না রাখিয়া তুমি রাখিয়াছো চুল। মানে রবীন্দ্রনাথ রাখছে দাড়ি, আর কাজী নজরুল রাখছে কি? চুল, মানে ভুল করছে সে। আচ্ছা, তো বলতেছে যে নজরুল ড্যাশ কমা দিছে, একটা কমা দিয়ে আবার কমা শেষ করছে, এরপরে লিখছে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ ইউজ করো। এরপরে বলছে ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হার আর্লি চাইল্ডহুড, তার আর্লি চাইল্ডহুডে সে সবার অ্যাটেনশন ওন করেছিল, জয় করে নিয়েছিল। এখানে দুইটা কমার মাঝখানে বলছে কি করার জন্য? অ্যাপোজিটিভ ইউজ করার জন্য। আচ্ছা, অ্যাপোজিটিভ কি লিখছিলাম মনে আছে? বলছিলাম যে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দে অ্যাপোজিটিভে। এবার এখানে আমরা কি এক্সট্রা তথ্য দিব দেখি, বলো, চিন্তা করো। হ্যাঁ, গ্রেট পয়েন্ট হইতে পারে, বাট এখানে তোমাদের আমি হিন্টস দিচ্ছি, এমন কিছু নিয়ে দাও যেটা হচ্ছে কি, যেহেতু তার ছোটবেলা থেকে সে ফেমাস হয়ে গেছিল, কি কারণে ফেমাস হয়েছিল এটা একটু চিন্তা করো। হ্যাঁ, সবার অ্যাটেনশন ওন করেছিল, কেন? এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, এগুলো কিন্তু সবগুলো অ্যান্সার হবে, এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট বা গ্রেট পয়েন্ট, ফেমাস পয়েন্ট, এগুলো অ্যান্সার হবে। কিন্তু আমরা এখানে দিতে পারি যে নজরুল ড্যাশ, অর্থাৎ যেহেতু এখানে বলছে সবার অ্যাটেনশন পাইছে আর্লি চাইল্ডহুডে, তাহলে আমরা বলতে পারি নজরুল হু ওয়াজ, যে ছিল, এটার সাথে তোমরা একটা জিনিসের সাথে মিল পাবা, হু ওয়াজ এ লিটারেরি ট্যালেন্ট, অথবা হু হ্যাজ এ লিটারেরি ট্যালেন্ট, অথবা শুধু শুধু নজরুল এ লিটারেরি ট্যালেন্ট। এগুলো একটু বেশি যাচ্ছে, বুঝছো? অথবা যে ছোটবেলা থেকে লিখছিল, এই ধরনের কিছু লিখতে পারি, যে একটা সাহিত্যের প্রতিভা ছিল সে। ঠিক আছে, তাফিয়া অ্যান্সার লিখতেছো না যে? বুঝি নাই। আচ্ছা, এরপর কি বলতে পারি দেখি, বলো তো। বলছে আরো অনেক কিছু লেখা যায়, বাট এগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে বলছে যে হু রোড, মানে এরপরের লাইনটা ছিল আর কি, হু রোড, হি রোড, সে লিখেছিল সিএসলেসলি, মানে বিরামহীন ভাবে, সিএসলেসলি মানে বিরামহীন ভাবে লিখেছিল
আনটিল দ্য ডেথ, আনটিল তো পর্যন্ত, দ্য ডেথ ড্যাশ পোয়েটিক ফ্লেয়ার। তাহলে এখানে পজিটিভ বলছে না, তাহলে কি হবে হিজ। ফ্লেয়ার মানে হচ্ছে প্রতিভা, ফ্লেয়ার মানে কি, ফ্লেয়ার যারা অনেকগুলো ওয়ার্ড মানে মিনিং হয়, বাট এখানে প্রতিভা লিখলে তাহলে তোমাদের মিলবে। তার কবির যে প্রতিভা, যতদিন পর্যন্ত তার কবি প্রতিভা ছিল ততদিন পর্যন্ত সে বিরামহীন ভাবে লিখে গেছে। হ্যাঁ, প্রতিভা লিখো। He composed his songs. কম্পোজ অর্থ কি বলতো, রচনা করা। গুড, কম্পোজ অর্থ রচনা করা। সে রচনা করেছিল তার গানগুলো। কিভাবে রচনা করেছিল বলছে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইনফিনিটিভ বললে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে, কি করতে। তাহলে আমরা বলবো যে তার গানগুলো রচনা করেছিল কি করতে, টু বি ফেমাস। আচ্ছা ওকে, ধরো তারপর আরো কি, টু এন্টারটেইন পিপল। আচ্ছা ও মেইনলি ফেমাস কেন দেখি বলো তো, কবিতার জন্য। তখনকার কিন্তু কবিতা দিয়ে জায়গায় তুলতো মানুষকে। টু এনকারেজ পিপল। আর একটু কাছাকাছি আসো, সে কিন্তু জেলে গেছিল বিদ্রোহী লিখে। কেন, লোকজনকে কি করেছিল, ইন্সপায়ার পিপল। আচ্ছা ইন্সপায়ার আসতেছে, এরপর আরো আসো, আরো আসো একটু, আর একটু আসো। লোকজনকে কি করতে, মোটিভেট করতে। কি করতে, টু মোটিভেট পিপল, অথবা টু রেইজ পিপল, লোকজনকে জাগিয়ে তুলতে, অথবা টু রাইজ পিপল। মোটিভেটটা লিখতে পারো, হইতে পারে, বাট মোটিভেটটা বেশি কাছাকাছি যাবে। ঠিক আছে, টু মোটিভেট পিপল, লোকজনকে মোটিভেট করতে। এরপরে বলতেছে যে হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস। তার সংগুলো কি ছিল, মেলোডিয়াস ছিল। তাহলে হ্যাঁ, এটা হচ্ছে মানে মন্ত্রমুগ্ধকর বা মনোমুগ্ধকর এরকম বুঝায় আর কি। মানে মেলোডি মানে মেলোডিতে ফেলে দেয় এরকম আর কি। হ্যাঁ, এখানে ইন্টেন্সিফায়ার বলছে না, তাহলে কি হবে, ভেরি হবে, ভেরি মেলোডিয়াস। ইন্টেন্সিফায়ার মানে জোর দেওয়ার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়। হি এনরিচড, সে সমৃদ্ধ করেছিল দ্য বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যকে। এরপরে বলছে কি, ইউজ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব ইউজ করো টু প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করে। তাহলে এনরিচ, কিভাবে এনরিচ করেছিল, হ্যাঁ হ্যাঁ কি বলছো, গ্রেটলি। এটাই অ্যান্সার আসলে এখানে। আর বাকিগুলো একটু এটার ধারে কাছে যাবে না অ্যান্সার আসলে, কারণ এখানে গ্রেটলি হবে। সে গ্রেটলি বাংলা লিটারেচারকে এনরিচ করেছিল, সমৃদ্ধ করেছিল। ও কিন্তু আসলে র ট্যালেন্ট ছিল, তাই না? রবীন্দ্রনাথরা কি করছে, রবীন্দ্রনাথরা জমিদার পরিবারে জন্মগ্রহণ করছে, আরাম আয়েশে ছিল, তারপরে বিভিন্ন এক্সপেরিয়েন্স পরিবার থেকেই পাইছে। স্কুলে যেতে ইচ্ছা করতেছে না, এরপরে মানে পণ্ডিত আসি পড়াইতো, তাই না? তারপরে বিভিন্ন জ্ঞানীদের সাথে বসার সুযোগ হয়েছে। কিন্তু কাজী নজরুল ইসলাম তো একদম মানে নিচে থেকে উঠে আসা, তাই না? যেমনটা ছিল জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাসও অভাবে ছিল। তার মানে অনেকে বলে আর কি, তার দুঃখের কিছু কারণ ছিল হচ্ছে অভাব। আমরা দুঃখ নিয়ে কেউ স্ট্যাটাস দিলে, ধরো ধরো তোমাদের ফ্রেন্ডরা দুঃখ করে ধরো ফেসবুকে স্ট্যাটাস দিছে, তোমরা সবাই কি মানে সবাই ধরে নিবে এটাতে কি মানে কোনো না কোনো ভাবে তার প্রেম গঠিত বা এই টাইপসের মেয়ে বা ছেলে গঠিত কোনো কারণে এই স্ট্যাটাস গুলো দিচ্ছে, মানে দুঃখ বেদনা। কিন্তু কেউ একটাবারও চিন্তা করবে না যে এখানে তার কোনো আর্থিক প্রবলেমের কারণে সে দিচ্ছে কি, চিন্তা করবে, করবে না। সেম ভাবে অনেক কবি ছিল যাদের কবিতার মধ্যে দুঃখ ফুটে উঠত। ওই দুঃখটার মেইন কারণ ছিল দারিদ্রতা। কি কারণ ছিল, দারিদ্রতা। হ্যাঁ, বিশ্বকবি এটার ব্যাখ্যা আমি জানি না, মানে সব জায়গায় লিখছে, তো আরো বেশি লিখছে, বুড়া কাল পর্যন্ত লিখছে, মানে বুড়া কাল পর্যন্ত লিখছে সে, এই জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে কিভাবে গ্রেটলি হিজ লিটারেরি ওয়ার্কস, তার সাহিত্যের কাজগুলো হ্যাভ এনরিচ, আবার বলছে এনরিচ করেছে ড্যাশ লিটারেচার, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। কি লিটারেচার, হ্যাঁ বাংলা লিটারেচার। নাউন অ্যাডজেক্টিভ বলছে না, বাংলা শব্দটা নাউন, নাউন হয়েও অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, নাউন অ্যাডজেক্টিভ। ও কি অন্য কোন লিটারেচারকে সমৃদ্ধ করছে নাকি, বাংলায় তো। হি ওয়াজ ড্যাশ সেকুলার পয়েট, তাহলে আর্টিকেল কি হবে, এ সেকুলার পয়েট।
সেকুলার অর্থ লিখো নিরপেক্ষ বা ধর্ম নিরপেক্ষ, দুইটাই লিখো, নিরপেক্ষ বা ধর্ম নিরপেক্ষ। হ্যাঁ সেকুলার। এরপরে হি স্যাং দ্য সংস, সে গেয়েছিল, সিং থেকে স্যাং আসছে, সিং স্যাং সাং, তাই না? সিং স্যাং সাং, তো সে গেয়েছিল দ্য সংস গান অফ ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে সাম্য বা সমতা, সে সাম্য বা সমতার গান গেয়েছিল ড্যাশ, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবার অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ ইউজ করো, প্রশ্ন করো কখন গিয়েছিল, কেন গিয়েছিল, কিভাবে গিয়েছিল, প্রশ্ন করো। বাট এখানে বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছে, চিন্তা করো, একটু চিন্তা করো, চিন্তা না করলে কিন্তু মডিফায়ার তোমরা মানে অ্যান্সার বের করতে পারবা না, চিন্তা করতে হবে। ইকুয়ালিটির গান গেয়েছিল, কখন গিয়েছিল, অল থ্রু হিজ লাইফ, তার পুরোটা জীবন জুড়ে। ঠিক আছে, এটা সবচেয়ে সুন্দর অ্যান্সার হয়, গাইডে ভিন্ন ভিন্ন অ্যান্সার থাকতে পারে, বাট আমাদের অ্যান্সার গুলো একদম পারফেক্ট অ্যান্সার, সুপার পারফেক্ট। লাস্ট এটা দিয়ে আমরা শেষ করব, 10 নাম্বারটা দিয়ে। এটা আমি 1-2 মিনিট সময় দিচ্ছি, একটু তোমরা দেখো আগে। আচ্ছা দেখি আমরা সবাই একটু ট্রাই করি। টেলিভিশন হ্যাজ বিকাম, টেলিভিশন হয়েছে দ্য মোস্ট কমন and dash source of entertainment in the dash word, and dash source easy as answer, তারপর আর পপুলার, ওকে, সিগনিফিক্যান্ট, ওকে, তারপর এসেনশিয়াল, তারপর ইম্পর্টেন্ট, তারপর আর হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমরা যেগুলো বলছো না সবগুলো অ্যান্সার। আর এটার জন্য আমি আরেকবার একটা কথা রিপিট করতে চাই, সেটা হচ্ছে বোর্ডে আসলে কিভাবে মডিফায়ার বা এই জাতীয় যেখানে একাধিক অ্যান্সার হয় সেগুলো কিভাবে জাজ করে। ওরা মাস্টার ট্রেনার প্যানেলদের যারা প্রশ্ন করে তাদেরকে একসাথে নিয়ে আসে পরীক্ষার পর পর, আনার পরে ওদেরকে প্রশ্নগুলা দিয়ে বলে যে এইটার কি কি অ্যান্সার হতে পারে, সবাই যার যার মতো অ্যান্সার বলে, ওরা সবগুলা লিখে বলে যে এই প্রশ্নের এই অথবা বি এর এই সবগুলো অ্যান্সার হতে পারে, সবগুলা লিখে। এরপরে যারা খাতা কাটবে তাদের কাছে এগুলো পাঠাইবে, এই হচ্ছে বিষয়। ওকে হ্যাঁ মানে উল্টাপাল্টা কেন কাটে এই জন্য মনে হয়, আসলে এটাই মনে হচ্ছে আর কি, মানে ইয়াটা দেখে এবার রেজাল্ট, এবার কি প্রত্যেক বছর এগুলা দেখি। এই দেশে থাকলে আসলে তোমাকে ক্ষতি স্বীকার করেই থাকতে হবে, কিছু করার নাই।
আচ্ছা, তারপরে হচ্ছে বলতেছে তাহলে এন্ড লিখতে পারি পপুলার সোর্স, হ্যাঁ, বা ইম্পর্টেন্ট সোর্স অফ এন্টারটেইনমেন্ট ইন দা ড্যাশ ওয়ার্ল্ড, মডার্ন ওয়ার্ল্ড অথবা প্রেজেন্ট ওয়ার্ল্ড, দুইটাই। ডিজিটাল, ডিজিটালের সাথে ডিজিটাল এটা এখন রাজনৈতিক শব্দ হয়ে গেছে, বুঝছো? এই জন্য আমরা মডার্ন অথবা প্রেজেন্ট দিব, ঠিক আছে? হোল ওয়ার্ল্ড হইতে পারে, বাট আমরা একটু এভাবে দিব, যেহেতু বলছি ইন দা বলছে, এই জন্য আমরা মডার্ন বা ডিজিটাল দিব, ঠিক আছে? ও সরি, ডিজিটাল কেন, প্রেজেন্ট দিব। তারপরে a wide range of programs of dash interest is telecast on dash channels, কি? হ্যাঁ, ডিফারেন্ট, একটা অ্যান্সার পাইছি। এরপর আর আসলে এখানে সবচেয়ে সুইটেবল ডিফারেন্টই যাবে, ডিফারেন্টই সবচেয়ে সুইটেবল হবে। তাহলে আর ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস, অনেক ধরনের প্রোগ্রাম অফ ডিফারেন্ট ইন্টারেস্ট, বিভিন্ন ইন্টারেস্ট। এখানে বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে। কেমন ইন্টারেস্ট? ডিফারেন্ট ইন্টারেস্ট। ইজ টেলিকাস্ট, টেলিকাস্ট করা হয় অন ড্যাশ চ্যানেলস, কোয়ান্টিফায়ার বলছে, কিন্তু কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার বলে সাধারণত হিউজ, মেনি, আ লট অফ, এগুলো বসাইতে বলছিলাম, তাই না? এগুলো আমি লিখেছি। তাহলে মেনিটা, মেনি চ্যানেলস, মেনিটা প্রচুর ইউজ হয়, কিন্তু বলো কোয়ান্টিফায়ার বললেই মেনিটা বেশি ইউজ হয়, তাই না? একটা জিনিস খেয়াল করছো, টেলিকাস্ট লেখা আছে যে, টেলিকাস্ট আছে না, এটা টেলিকাস্ট কেন? টেলিকাস্টেড হওয়ার কথা ছিল, এইটা মনে হচ্ছে না, কিন্তু কাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কাস্ট, এই জন্য টেলিকাস্ট, কাস্ট, ব্রডকাস্ট সবগুলো কাস্ট থাকে। এরপরে বলতেছে, আচ্ছা এখানে বলো তো ইজ কেন হইলো, সাবজেক্ট কি তাহলে এখানে? আ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস, এরকম মনে হচ্ছে না তোমাদের? কিন্তু আসলে এখানে সাবজেক্ট কি জানো? আ ওয়াইড রেঞ্জ, একদম মেইন গোড়ার সাবজেক্ট হচ্ছে আ ওয়াইড রেঞ্জ। ওয়াইড রেঞ্জটাকে বোঝাচ্ছে, এই জন্য ইজ হয়েছে এখানে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এরপর আসি, অলমোস্ট এভরি মিডল ক্লাস and even working class families have a television set today, এটা টেলিভিশন সেট থাকে এখন বর্তমানে। এরপরে বলছে ড্যাশ প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং, ড্যাশ প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং। তাহলে এখানে কি হতে পারে দেখি বলো তো? বলছে ভেতরে কি বলছে, দেখো ইউজ এন্ড নাউন অ্যাডজেক্টিভ, নাউন একটা বসাইতে হবে, নাউন এবং যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। বলো বলো, চিন্তা করো, যেটা মাথায় আসে বলে দাও। ইচ বা এভরি, এগুলো কিন্তু আমরা জানছি কি, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসাবে। চিন্তা করো, আরো চিন্তা করো। সাম হবে না কেন? কারণ সাম কিন্তু নাউন না, ওরা বলছে নাউন অ্যাডজেক্টিভ। দেখো নাউন অ্যাডজেক্টিভ বলছে, নাউন হইতে হবে যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এটা কিন্তু একদম ইজি, যেটা তোমাদের মাথায় আসছে না, এটা সিম্পল বাট গর্জিয়াস। হ্যাঁ, না হবে না, কমেডিও হবে না। প্রোগ্রামস বলছে না? আচ্ছা ধরো কোনদিন সেলিব্রিটিকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোন ধরনের প্রোগ্রাম করেন, উনি বলছে আমি টিভি প্রোগ্রাম করি। টিভি মানে কি? টেলিভিশন। তাহলে এখানে কি লিখবো আমরা? টেলিভিশন প্রোগ্রাম। কি প্রোগ্রাম নিয়ে কথা বলা হচ্ছে? টেলিভিশন নিয়ে তো আমরা এতক্ষণ বলতেছি, তাই না? টেলিভিশন প্রোগ্রামস আর কিরকম এন্টারটেইনিং, ভেরি হাইলি এন্টারটেইনিং, এগুলো হবে। দে ক্যান বি, তারা সেগুলো হতে পারে ড্যাশ এডুকেটিভ টু, মোর বা এখানেও ভেরি দিতে পারি আমরা, ভেরি এডুকেটিভ টু, সেগুলো খুব শিক্ষণীয় হতে পারে। হ্যাঁ, অলসো হইতে পারে, হ্যাঁ অলসো, বাট ভেরিটা একটু বেশি যাচ্ছে আর কি, এডুকেটিভ টু। মোর হচ্ছে যে দেন আসতে হবে, তখন মোর দিলে দেন একটা আশা লাগে আর কি সাধারণত। এখনকার টেলিভিশন প্রোগ্রামগুলো কি এডুকেটিভ? তোমাদের কি মন্তব্য? হ্যাঁ এডুকেটিভ না? তাহলে এডুকেটিভ কি? মোবাইল, ফেসবুক? হ্যাঁ মানে সব, মানে তোমাদের কি মনে হচ্ছে এডুকেটিভ কোনগুলা? আসলে সবগুলো এডুকেটিভ, তাই না? কারণ সবগুলো থেকে কোনো না কোনো আমরা শিক্ষা পাচ্ছি। এবার শিক্ষার মধ্যে ভাগ করলে হচ্ছে যে কি, ভালো শিক্ষা খারাপ শিক্ষা, তাই না? আচ্ছা এরকম আমি চকবাজার একবার
আমার বোনকে জুতা কিনে দিতে গেছিলাম, তো আমরা নর্মাল দোকানগুলোতে গেছি। তো যাওয়ার পরে মানে নর্মাল গুলো তো এখানে বিভিন্ন ডিজাইন একটু বেশি থাকে। যাওয়ার পরে ও অনেক দাম বলতেছে। তো তখন হচ্ছে যে আমি বললাম যে এটা তো ব্র্যান্ডের না, এত দাম কেন বলতেছে। ও আমার সাথে ঝগড়া লেগে গেছে, আমি ব্র্যান্ডের না কেন বললাম, বলো যে এটা ব্র্যান্ডের। আমি তো ব্র্যান্ডের না। এরপরে সে এতক্ষণে বলে যে এই যে নামটা লিখা আছে এটা ব্র্যান্ড না, ঠিক আছে। এরপরে আমি হয়ে গেছি, আমি বুঝেছি বাটা এফএক্স বা এই টাইপসের ব্র্যান্ড, এই টাইপসের ব্র্যান্ড বুঝেছি বা লোটো। তো বলতেছে এখানে যে নামটা লিখা আছে, ধরো জরিনা রহিমা যা লিখা আছে, এটা কি ব্র্যান্ড না, এটা তো একটা নাম, এটা একটু ব্র্যান্ড বলতে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে কোর্সেস ড্যাশ বাই দা ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দ্বারা যে কোর্সগুলো ড্যাশ করা হয় আর শোন সেগুলো দেখানো হয় অন ভিটিভি, ভিটিভিতে দেখানো হয়। বিটিভিতে কি করা হয়, দেখানো হয়। তাহলে এটা কি হবে দেখি, বলো। কোর্সগুলো কি করা হয় একটু বলো তো। টেলিকাস্টেড বাই, এটা কি ওপেন ইউনিভার্সিটি টেলিকাস্ট করে? না, অর্গানাইজড হইলে হইতে পারে। আরেকটু যাও, অ্যারেঞ্জড, হ্যাঁ এটা একটা হইতে পারে, বাট আরো যাও। আচ্ছা, কোর্স কি করে বলো তো, কোর্স কি করে একটু চিন্তা করো। কোর্স কি করে? কোর্স পরিচালনা করে। কোর্স কি করে? পরিচালনা করে। আর কোর্স পরিচালনাকে বলা হয় কন্ডাক্ট করা। কি করা? কন্ডাক্ট করা। হ্যাঁ, তাহলে কন্ডাক্টেড হবে, এটা কন্ডাক্টেড। হ্যাঁ, অর্গানাইজড হতে পারে, বাট মানে বেশি এখানে বেশি কারেক্টটা বললাম আর কি। এখানে এটাতে মানে অন্যটা দিলাম না আর কি। হ্যাঁ, না এখানে আরগুলো একটু মানে নিচ্ছে না। আমি কিন্তু এখানে বলি না সবগুলো হবে, বলি না, বলছি বলি নাই, এখানে এটা বলছি কন্ডাক্টেড বাই দ্য ওপেন ইউনিভার্সিটি। ওপেন ইউনিভার্সিটিতে দ্বারা যেগুলো করা হয়, কন্ডাক্ট করা, শোন দেখানো হয় অন ভিটিভিতে ড্যাশ চ্যানেলস like the Discovery Channel and the National Geographic Channel telecast highly informative programs. I number কেমন চ্যানেলস, আদার চ্যানেলস। ওকে, ধরো রাখলাম আদার চ্যানেলস। এটা অনলি অ্যান্সার না, আরো চিন্তা করো, কাছাকাছি আর একটু কাছাকাছি যাওয়া লাগবে। সাম, ওকে, সাম চ্যানেলস, ওকে, আরো যাও। আচ্ছা, ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি, নেট জিও, ফেমাস হতে পারে, হ্যাঁ, বাট এগুলো আসলে কেমন চ্যানেল? একটু আগে আমি বলতেছিলাম যে আমাদের দেশে কোন ধরনের চ্যানেল পাওয়া যায় না, বা চ্যানেলগুলো কেমন না, এডুকেটিভ। হ্যাঁ, এডুকেটিভ, এগুলো মূলত এডুকেটিভ চ্যানেল, এখান থেকে শেখা যায় অনেক কিছু। দেখো, তোমরা হয়তো মানে তোমরা বুঝছো কিনা জানি না, এখানে শেখার অনেক কিছু আছে। আমরা যদি মনে করি যে না এখানে খালি বাঘ খালি হরিণ ধরে বা মানে এইগুলো শেখা, এরকম ভুল। কিন্তু এটা আমি খেয়াল করছি, বুঝছো, ন্যাশনাল জিওগ্রাফি থেকে আমি এটা খেয়াল করছি, যেটা আমি এখানে দেখতে পাই। কোথায়? আমাদের হালি শহরে, গ্রামে দেখতে পাই। মানে পশুদের বিভিন্ন এলাকা থাকে, যেমন কুকুর সম্পর্কে বলি, তোমরা হঠাৎ করে দেখবা কি একটা কুকুরকে অনেকগুলো কুকুর দৌড়াচ্ছে, তুমি কোনো হাকিকত খুঁজে পাবে না, কেন দৌড়াচ্ছে, এটারে কি সমস্যা, বা যুদ্ধটা বাজ হবে কেন, কোনো খাওয়ারের জন্য না, কিছু না, কুদাই দৌড়ায়, কেন দৌড়ায়, সেও কুকুর ও কুকুর, তাই না? এটা কারণ হচ্ছে ওদের কিছু রিজিয়ন ভাগ করা থাকে, রিজিয়ন, ওই রিজিয়নে আরেকটা চলে আসে, এরপর ওটা তাড়াই দেয় সবাই মিলে। এরপর আরেকটা বিষয় আছে, কখনো কখনো দেখবা কুকুর নখের আচর দেয়, শুধু আচর দেয়, কিন্তু খাওয়ার খোঁজার জন্য আচর দেয় না, একদম ভালো পিওর মাটিতে তারা আচর দিয়ে চলে যায়। এটা কেন যায়? এটা হচ্ছে পরবর্তীতে যারা আসবে, আমি এরকম ধরে একটা আচর দিচ্ছে তো গ্রামে, আমি এরপরে দাঁড়ায় থাকি, যাই না যে কেন আচর দিচ্ছে, একটু দেখি, কতক্ষণ দাঁড়ায় থাকি, এরপরে তার পেছনে আরো আসে যে ওরা ওই ডিরেকশনে কি করে, শুকে এরপরে হচ্ছে ওরা ডিরেকশন চেঞ্জ করে, ওরা বুঝতে পারে, এটা ডিরেকশনের সাইন। তো ন্যাশনাল জিওগ্রাফিতে তোমরা এইগুলো শিখতে পারবা। আর এমনি দেখলে বলবো যে কি রে, খালি কি বাঘে হরিণ খায় ধরে। আচ্ছা, শেষ করে দিচ্ছি আমরা, শেষ পর্যায়ে একেবারে। তারপরে চ্যানেলস, এটা গেল। However, watching TV has become dash addiction for many. এটা কি হবে? An addiction. তাহলে আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট পেপারে যাব।
আর আমি তোমাদের গ্রুপে একটা শীট দিব 2025 সালের ইয়াগুলো। বাট তার আগে তোমরা একটু এইচডব্লিউ করে ফেলবা। এইচডব্লিউ আমি বলে দিব বা এখন বলে দিচ্ছি, 2025 সাল যেটা এখনো বইয়ের মধ্যে ইনক্লুড করা হয় নাই, 2025 সালের মডিফায়ার গুলো করে আনবা সবাই। 2025 সালে নেটে সার্চ দিলে পাবা। হ্যাঁ সবগুলো এটাই পড়া। ধন্যবাদ সবাইকে।